আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি, গলদা চিংড়ির ঘিলু ভুনা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু এবং মজার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণ গলদা চিংড়ি ঘিলু নিয়েছি। এরপর নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, এরপর থাকছে কাঁচামরিচ কুচি, এরপর থাকছে ধনিয়া পাতা কুচি, এরপর থাকছে পেঁয়াজ আর রসুন বাটা। আমি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। আমাদের খুলনা অঞ্চলে মানুষদের খুবই জনপ্রিয় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটা তৈরি করি। এই রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রিয় দর্শক, গলদা চিংড়ির ঘিলুতে প্রচুর পরিমাণ তেল থাকার কারণে আমি এখানে তেলের পরিমাণ খুবই কম দিয়েছি। সরিষার তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 4টি পেঁয়াজ কুচি করে সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন একটু নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হলে এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। এখন একটু ভেজে নিব। প্রিয় দর্শক, আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গলদা চিংড়ির ঘিলু। এখন অনবরত নেড়েচেড়ে গলদা চিংড়ির ঘিলুর সঙ্গে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন গলদা চিংড়ির ঘিলু থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ। আবার একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া 1 চা চামচ। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আবারও ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর মিডিয়াম হিটে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। এই পর্যায়ে আমাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। প্রিয় দর্শক, হয়ে গেল সারা জীবন মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি, গলদা চিংড়ির ঘিলু ভুনা। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ফলো করে এইভাবে গলদা চিংড়ির ঘিলু ভুনা করলে মাশাআল্লাহ টেস্ট অনেক ভালো আসে। একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজার এই রেসিপিটি। আশা করি ভালো লাগবে। প্রিয় দর্শক, রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি সব কমেন্ট পড়েও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। রেসিপিটি ভালো লাগলে পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।